সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিনের আবেদনের ভিত্তিতে আদেশ দেওয়া হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে 17,51,00,000 টাকার বেশি আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। এর আগে গত 22 অক্টোবর হারুন ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য জানতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। হারুনুর রশিদের বিরুদ্ধে রাজধানীতে নামে বেনামে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট এবং যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দায় সম্পদ থাকার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তার সম্পদের উৎস খুঁজতে সরকারের 63টি সংস্থায় চিঠি পাঠিয়েছে। 2022 সালের জুলাই থেকে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্ব পালন করেছিলেন হারুনুর রশিদ। দেশ জগৎ ডেস্ক নিউজ।